অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন রেড ভেলভেট কেকের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি পারফেক্ট সুপার সফট ময়েস্ট আর ভেলভেটি রেড ভেলভেট কেকের রেসিপি নিয়ে। এই রেসিপিটি ফলো করে আপনারা যে কেউ বাসায় এইরকম সুপার সফট রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন। এটা একদম 100% নো ফেল রেসিপি হবে। সেই সাথে এই কেকের টেস্টও হবে অসাধারণ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবার প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এর জন্য একটা বাটির উপরে একটি চালনি বসিয়ে দিয়েছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ প্লাস 1/4 কাপ দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে আমরা ভালোভাবে চেলে নিব। এই শুকনো উপকরণগুলোকে আগে থেকেই চেলে রেডি করে রাখবেন, এতে করে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। এজন্যই আগে থেকে চেলে নিলাম। এই যে দেখেন শুকনো উপকরণগুলো কিন্তু কিছুটা দলা বেঁধে আছে। এই দলাটা ভেঙে এরপরে ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ যেন একদম ভালোভাবে মিশে যায়, এভাবে করে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এবার পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে একটা কিচেন স্কেলের উপর একটা বোল বসিয়ে দিয়েছি। বোলের মাপটাকে প্রথমে 0 করে নিচ্ছি। এবার এটার মধ্যে আনসল্টেড বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিব এখানে 35 গ্রাম। বাটারটা ডিপ ফ্রিজ থেকে বের করে যখন দেখবেন যে কিছুটা নরম হয়ে এসেছে সেই পর্যায়ে ইউজ করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেল দিব 40 গ্রামের মতন। আপনারা কেউ চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার বিট করতে শুরু করব। বিটার একদম লো স্পিডে বিট করতে থাকবো। বিট করতে করতে দেখবেন যে এক পর্যায়ে এই মিশ্রণটা কিছুটা হালকা কালারের হয়ে যাবে। তবে এই পর্যায়ে কিন্তু চিনিটা পুরোপুরি গলবে না। পরে যখন আমরা ডিম অ্যাড করে বিট করব তখন চিনিটা একদম গলে যাবে। তেল এবং বাটারের পরিমাণটা আমি মেজারমেন্ট স্কেলে মেপে দেখিয়েছি, এতে করে আপনারা প্রপার একটা মাপ বুঝতে পারবেন। এরপরও কোন উপকরণ আমি কতটা ইউজ করেছি সেই পরিমাপটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই যে দেখেন বিট করতে করতে বাটারের যে একটা হলদেটে ভাব ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। মিশ্রণটা এখন কিছুটা সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে বিট করা হয়ে গিয়েছে। এবার স্প্যাচুলা দিয়ে আমি বোলের সাইডটাকে একটু ক্লিন করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিমটাকে দিয়ে বিটারের লো স্পিডে আবারও বিট করতে থাকবো। এবার বিট করতে করতে চিনিটা একদম গলে যাবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবেন। অবশ্যই এই পর্যায়ে চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এই পর্যায়ে চিনিটা কিছুক্ষণের মধ্যেই মেল্ট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। সব উপকরণ আগে থেকে রেডি করে রাখলে রেড ভেলভেট কেক রেডি করা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। এই তো আমার বিট করা হয়ে গিয়েছে এবং চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রেড ফুড কালার। এখানে আমি জেল বেসড ফুড কালারটা ইউজ করেছি। এখানে আমি 2টা ব্র্যান্ডের ফুড কালার মিশিয়ে ইউজ করেছি, একটা হচ্ছে রেডম্যান আর একটা হচ্ছে ট্রান্স। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। একটা ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ইউজ করবেন, এতে করে টেস্ট ভালো হবে। এবার বিটার লো স্পিডে সব উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ বিট করতে হবে না, কয়েক সেকেন্ড বিট করলেই সব উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। এ তো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে বিটার কাটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব। এই পর্যায়ে বিটাটাকে চালু না করে আগে শুকনো উপকরণগুলো কিছুটা মিক্স করে নিতে হবে। এরপরে বিটাটা চালু করে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বিটারের একদম লো স্পিডে বিট করবেন, ওভার মিক্স করার দরকার নেই। যখন বুঝবেন যে একদম ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে তখনই বিটারটা অফ করে দিবেন। এই তো কিছুটা মিক্স করা হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটার মিল্ক। দুধের সাথে কিছুটা ভিনেগার মিক্স করলেই কিন্তু বাটার মিল্ক হয়ে যাবে। এই বাটার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ। 3 টেবিল স্পুন পরিমাণ দেওয়ার পরও আপনাদের যদি মনে হয় আরও কিছুটা লাগবে বা ব্যাটারটা বেশি ঘন আছে তখন আরও কিছুটা অ্যাড করে দিবেন। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি বিটার দিয়ে। একদমই ওভারবিট করবেন না, ওভারবিট করলে কিন্তু কেকটা ভালো হবে না। বাটার মিল্কটা ভালোভাবে মিশে গেলেই বিটারটাকে অফ করে দিবেন। এই যে আমারটা হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনতাটা কীরকম আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা সাইডে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডার উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার। দেওয়ার সাথে সাথেই দেখবেন যে বুদবুদ সৃষ্টি হচ্ছে। এই সময় এটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে দিবেন। এই সময় আর বিটার দিয়ে মিক্স করা যাবে না, এখন একটি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা গাঢ় খয়েরি কালার হয়েছে। অথেন্টিক রেড ভেলভেট কেক কিন্তু এরকম ডার্ক কালারেরই হয়ে থাকে। ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা পাউন্ড কেকের মতো অত ভারী হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্ব থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন কিরকম ঘন এটা। এবার এটা বেক করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে কিছুটা তেল ব্রাশ করে তার উপরে বেকিং পেপার বিছিয়ে দিব। মোল্ডের সাইডেও তেল ব্রাশ করে দিতে হবে, খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটা বেক হওয়ার পরে বের করতে অনেক সুবিধা হবে। এই যে আমার বেকিং পেপার বিছানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিরকম সেটা এখানেও দেখতে পাচ্ছেন। এতেও ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি টুথপিক দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে।
সেই সাথে কেকের ব্যাটারটাও সব দিকে একদম সমানভাবে স্প্রেড হয়ে যাবে, এতে করে কেকটা উঁচু নিচু হবে না। এবার কয়েকবার জোরে জোরে ট্যাপ করে দিচ্ছি। এবার এখানে একটা ননস্টিকের হাঁড়ি আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম, এর মধ্যে এবার কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিব। বেক হতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। চুলার আঁচ লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবেন, এরপরে বেক করবেন। এই যে ঢাকনার ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি টিস্যু দিয়ে। স্পঞ্জ কেকের তুলনায় এই কেক বেক হতে একটু বেশি সময় লাগবে। এই যে আমি 45 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখবো কেকটা চেক করে যে কতটা বেক হয়েছে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন কেকের উপরটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। কেকটা কিন্তু কোথাও ভেজা ভেজা ভাব নেই। এবার একটি টুথপিক ঢুকিয়ে চেক করে দেখছি কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। এই যে দেখেন টুথপিকের কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গিয়েছে। চুলার আঁচের উপর ডিপেন্ড করে টাইম কিছুটা কম বেশি লাগতে পারে আপনাদের, সেটা চেক করে দেখবেন আপনারা। এবার কেকটাকে হাঁড়ি থেকে বের করে ভালোভাবে ঠান্ডা করে নিব, এরপরে কেকটাকে স্লাইস করব। এই যে দেখেন আমার কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কেকটাকে আনমোল্ড করে আপনাদের সাথে কেটে দেখাবো যে কেকটা কতটা সফট হয়েছে এবং ভিতরটা কিরকম হয়েছে। কেকের কালারটা তো দেখতেই পাচ্ছেন, একটা ডার্ক শেডের কালার এসেছে। একদম পারফেক্ট রেড ভেলভেট কেকের কালার কিন্তু এরকমই হয়। সাইড থেকে ছাড়িয়ে আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি। এই যে দেখেন কেকটা কতটা সফট হয়েছে এবং কেকের নিচেটা কিন্তু একদমই পুড়ে যায়নি, খুব ভালোভাবে বেক হয়েছে। কেকের উপরের অসমান অংশটুকু কেটে নিচ্ছি। এই অংশটুকু কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা কাজে লাগবে যখন আমরা কেক ডেকোরেশন করব তখন। এই যে দেখেন ভিতরটা কিরকম হয়েছে। এবার কেকটাকে আমি আরেকটা স্লাইসে ভাগ করে নিচ্ছি। কেকটাকে আমি দুইটা স্লাইস করব। এই তো আমার কেকটাকে স্লাইস করা হয়ে গিয়েছে। এই যে দেখেন কেকের ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। কেকটা কিন্তু অনেক বেশি সফট আর ময়েস্ট ছিল, সেই সাথে কেকের মধ্যে কিন্তু একটা ভেলভেটি ভাব ছিল, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই কেকের টেস্টের ব্যাপারে যত বলবো ততই কম হবে। যারা এই কেকটা টেস্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন এই কেকের টেস্টটা কতটা ভালো। আমি চেষ্টা করেছি খুব সহজে বাসায় কিভাবে রেড ভেলভেট কেক তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।